ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে এই দিকটা গাও। তোমার নাম কি? আনারুল। ঠিক আছে ঠিক তোমার আছে আব্বার নাম কি? আফসার মোহাম্মদ আফসার। বাড়ি কোনে? বাহাদুরপুর। বাহাদুরপুর সদর উপজেলার বাহাদুরপুর। জি। আচ্ছা, তুমি হসপিটালে কি করতে আইলে? আমি আইছিলাম বন্ধুর মারে দেখতে, তা বন্ধুর মারে দেখে যাওয়ার সময় ফোন নিয়ে চলে যাচ্ছিলাম, তা তারপরে রোগীর মোবাইল নিয়ে চুরি করে দৌড় মারিলে? দি তা তখন তোমার হচ্ছে কিভাবে ধরলো, কারা ধরলো? ধরেছে বিটিরা। মানে হাসপাতালের রোগী স্বজনরা তোমার ধরেছে, জি, ধরে পুলিশের কাছে দিয়েছে? দলে দিয়ে দিছি। আচ্ছা, তা তুমি এই মোবাইলটা কেন চুরি করে নিয়ে যাচ্ছিলে? দিছিলাম ব্যবহার করবো বলে। হ্যাঁ, ব্যবহার করবো বলে। তুমি ব্যবহার করবে বলে মোবাইল নিয়ে যাচ্ছিলে? তাই গতকালকেও নাকি তুমি হাসপাতালে ঘোরাঘুরি করছিলে এবং একজনের মোবাইল চুরি হয়ে গেছে। না ভাই, আমি জানি না ভাই। তারপরে পুলিশ, হাসপাতালে পুলিশ তোমার হচ্ছে একদিন এসে সার্জারি ওয়ার্ড পর্যন্ত দাবড়ায় এসে, তাও নাকি তোমার ধরতে পারেনি। না, ওইটা ওই যে সামনে দাঁড়ায় রয়েছে। ভয়টা দৌড় মারছিলাম ভাই। তোমার সামনেই তো দাঁড়ানো, সে তো বলতেছে। জি, আমি নিয়ে নি ভাই এখন। হ্যাঁ, ভয়তে দৌড় মারছিলে? তুমি আগে থেকে হসপিটালে রেগুলার কি করতে এসো? আমার এরকমই নেই ভাই, রেকর্ড নেই যখন। হ্যাঁ, ওই যে একজন বলতেছে তুমি তার রিক্সা চুরি করে নিয়ে যে বেঁচে দিচ্ছো। নিয়ে নি আমি নিয়ে নি আপা, আমি নিয়ে নি আপা। আপনি বললেও আমি নিয়ে নি আপা। তুমি এই যে মোবাইল চুরি করে হাসপাতালেতে দৌড়ে নিয়ে চলে যাচ্ছ, বা একজন বলতেছে তার রিক্সার বেনাফল বেসে বিক্রি করতে হয়েছো, আর একজন বলতেছে তুমি তার মোবাইল নিয়েছো। আমার ধরে নিয়ে গিয়েছিল, তা মানতে যায় তো গাড়ি নিয়ে আইছে। তুমি এর আগে 3 মাস জেলে ছিলে কি কারণে? ওই যে রিক্সা চুরির অপরাধে। অপরাধে, কিন্তু আমি তো চুরি করিনি, মানে এনতে দরনাতে ভাড়া দিয়ে নিয়ে গেল আমার। তো রিক্সার মূল মালিক বলতেছে যে তুমি চুরির বেনাফলে বেচে দিছো। ওই কোর্টেতে ছাড়াই নিয়ে আইছে, 5,000 টাকা লেগেছে। না, তুমি নিয়ে যাই নাকি বেনাফলে বেচে দিছো? না না, তাই তো বললো যে মোবাইলে। ওই যে আমার চোরে তুমি এই কাজ কতদিন ধরে করো? করি না মামা, আমি কাজ করি ফার্নিচারে। তুমি ফার্নিচারে কাজ করো কোন জায়গায়? আমি এই যে গোল মার্কেটে কাজ করি। গোল মার্কেটে ফার্নিচার কাজ করো, আর হাসপাতালে এসে মোবাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছ? না মামা, আমি হ্যাঁ, ভুল করি ফেলেছি মামা। না, তো এইভাবে এই কাজ তুমি কতদিন ধরে করো? জীবনে প্রথম মামা, এই প্রথম? জি। তো যাই হোক, এখন তুমি বলতেছো প্রথম, আমরা শুনলাম। তো এদিক থেকে হাত সরাও। কোন বাহাদুরপুর কোন পাড়ায় বাড়ি? না, বাহাদুরপুর জেস গার্ডেনের সামনে। জেস গার্ডেনের সামনে তোমার বাড়ি? ও, কেউ নেই, আর মা বাপ পাইছে নেই, আর কোনো খালু নেই। ভাই ব্রাদার নেই কেউ? বোন নেই? আমি এটি তা তোমার জেলখানাতে জামিন করার লোকেটা? আমার জেলখানাতে জামিন করিনি, এমনি সাইডে দিতে 3 মাস করে। 3 মাস রেখে ছেড়ে দিচ্ছে। দিন ভর্তি রয়েছে বুঝছেন, ইমার্জেন্সি 3 তলায়। আচ্ছা, 7 দিন ধরে ঘুমাই নাই, দিন রাত আমরা ঘুমাই নাই। এখন এই মাগরিব পরে একটু ঘুম আসতে গেছে, তার আমার মেয়ে আমার যার ফোন নিয়ে দেখছে, দেখতে দেখতে গেছে, যাই ফোন নিয়েছে, তো আমার মেয়ের বলছে কিছু বলা লাগবে না। এবার নিয়ে যখন চলে আসছে, আমার মেয়ে বলছে তোমার ফোন নিয়ে যাচ্ছে, এবার দৌড়ে আসতে পলাচ্ছে। মেয়ে মানুষ পারি এর সাথে। তারপরে চিল্লা পাল্লা করলে অন্য ছেলেরা তাই ধরছে। আচ্ছা, হাসতে দৌড়াচ্ছে। আপনার বাড়ি কোনে? পাঁচবাড়িয়া। আপনার নাম? লাভলি। আপনার স্বামীর নাম? জিয়ারুল। পাঁচবাড়িয়া মানে আমাদের এই সদর উপজেলার নারকেলবাড়িয়া পাঁচবাড়া। কোন থানায়? বাগারপাড়া থানা। বাগারপাড়া থানা। ও, জেলা যশোর। হ্যাঁ। ও, আপনার শাশুড়ি আজকে 8 দিন ধরে হসপিটালে ভর্তি। হ্যাঁ। ওনার নাম কি? আমেনা। আমিনা। আচ্ছা, ধন্যবাদ।